বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এডমিশন প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকে আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হলাম। আমরা পার্ট বাই পার্ট ক্লাস দেখতেছি। আমরা এর আগে অনেকগুলো ক্লাস করে এই পর্যায়ে এসেছি। সো আজকে আমরা আলোচনা করব সমাপনী দাখিলা। সো এই সমাপনী দাখিলাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এডমিশনের জন্য, কারণ এই সমাপনী দাখিলাটা তোমরা যদি না বুঝো 1 নাম্বার মিস করবা, কারণ এখান থেকে 1 নম্বরের প্রশ্ন আসবে। সো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকের ক্লাসটি শুরু করে দেই। আজকের টপিকের নাম হলো সমাপনী দাখিলা। কি দাখিলা? সমাপনী দাখিলা বা জাবেদা। ঠিক আছে, আজকের টপিকের নাম সমাপনী দাখিলা। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের মাথায় রাখতে হবে এই সমাপনী দাখিলার মাধ্যমে 3টা হিসাব বন্ধ হয়ে যায়। কয়টি হিসাব? 3টা। কি কি? 1 নম্বরে হলো আয়, 2 নম্বরে হলো ব্যয়, 3 নম্বরে হলো উত্তোলন বা লভ্যাংশ। উত্তোলন। তাহলে যত প্রকার আয়, যত প্রকার ব্যয়, যত প্রকার উত্তোলন আছে, এগুলো সব বন্ধ হয়ে যায় কার মাধ্যমে? সমাপনী দাখিলার মাধ্যমে বা ক্লোজিং এন্ট্রির মাধ্যমে। তাহলে এই 3টা হিসাব বন্ধ করা হয় কিসের মাধ্যমে? সমাপনী দাখিলার মাধ্যমে। অলওয়েজ রিমেম্বার, সমাপনী দাখিলাটা হলো উল্টা দাখিলা। আবারও বলো, কি দাখিলা? উল্টা দাখিলা। সাধারণত আমরা যে জাবেদাগুলা দিই সেই জাবেদাটার উল্টা জাবেদা দিতে হয় সমাপনী দাখিলায়। আবারও বলি, দাখিলা আর এক নাম জাবেদা। তার মানে তুমি সাধারণত যে জাবেদাগুলো দিবা সেই জাবেদাটারই উল্টা জাবেদা কি হবে? সমাপনী দাখিলা হবে। আমরা একটু পরেই বুঝতে পারবো। যদি কথাটা না বুঝো সমস্যা নেই, স্কিপ করো, এই কথাটা স্কিপ করো, সমস্যা নেই। এখন সমাপনী দাখিলা কিন্তু আয় ব্যয় এবং উত্তোলন হিসাব যায়। তাহলে আমরা যে ক্লাস 9 থেকে শিখে আসলাম প্রারম্ভিক দাখিলা, সেখানে তাহলে কি কি যায়? সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। এই 3টারে বলে বাস্তব হিসাব, এই 3টারে বলে স্থায়ী হিসাব। এই 3টা কোথায় যায় বলো তো? কোথায় যায়? প্রারম্ভিক দাখিলায়। প্রারম্ভিক দাখিলায় যায় 3টা। কি কি? সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব যায় প্রারম্ভিক দাখিলাতে। এই 3টারে কি বলে? বাস্তব হিসাব বা স্থায়ী হিসাব। আর সমাপনী দাখিলায় যায় আয়, ব্যয় এবং উত্তোলন। এই 3টার নাম কি? অবাস্তব হিসাব। এই 3টার নাম কি? নামিক হিসাব। এই 3টার নাম কি? অস্থায়ী হিসাব। তো আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো যে সমাপনী দাখিলা কোনটা কোনটা যায়। এখন আমরা দেখব এই সমাপনী দাখিলাটা আসলে দেওয়া হয় কিভাবে, এই নিয়ে আমরা কথাবার্তা বলবো যে সমাপনী দাখিলা দেয় কিভাবে। সো আমরা কি জানি বলো তো? সাধারণত আয় আমাদের কি হয়? সাধারণত আয় সারা জীবনের জন্য হয় ক্রেডিট। মনে রাখবা, সাধারণ জাবেদাগুলোতে আয় সারা জীবনের জন্য হয় ক্রেডিট সাধারণত। কিন্তু সমাপনী দাখিলায় এই আয়টা হয়ে যাবে তখন ডেবিট। কি হবে বলো তো? ডেবিট। আবারও বলি, সাধারণত যে জাবেদাগুলো আমরা দিই আয় সব সময় ক্রেডিট, সেটা যে ধরনেরই আয় হোক, যে আয়ই হোক ক্রেডিট করি। কিন্তু যখন সমাপনী দাখিলা দেব সেই আয়টাকেই আবার ডেবিট করতে হবে। ওকে, ফাইন। এবার ব্যয়ের ক্ষেত্রে আসো। মনে রাখবা, ব্যয় সাধারণত আমরা যতগুলো জাবেদা দিছি ক্লাস 9, 10, 11, 12-এ সবগুলোতে আমরা কি করেছি? ব্যয়টাকে ডেবিট করেছি। ব্যয় কিয়ামতের আগের দিন পর্যন্ত আমরা ডেবিট করেছি। তোমরা যদি আমাদের সাধারণ জাবেদার ক্লাসগুলো দেখো তাহলে বুঝতে পারবা যে ব্যয় সবসময় ডেবিট, আমি বলেছিলাম। এখন এই ব্যয়টারে আবার যখন আমরা সমাপনী দাখিলা দেব, এই জিনিসটাকে আর তখন ডেবিট করার কোনো সুযোগ নেই, তখন এটা হয়ে যাবে ক্রেডিট। ঠিক আছে, ক্রেডিট। এবার আসে উত্তোলন। এই উত্তোলন আমরা সাধারণত সারা জীবনে কি করি? ডেবিট করি। কি করি? ডেবিট। কিয়ামতের আগের দিন পর্যন্ত সাধারণ জাবেদা দিলে সেটা হবে ডেবিট। কিন্তু যখন উত্তোলনের আবার সমাপনী দাখিলা দেব তখন এই ডেবিট জিনিসটাই হয়ে যাবে কি? ক্রেডিট। তখন উত্তোলন হিসাব ক্রেডিট করতে হবে। যারা বুঝতেছো না, আসো আমরা এক্সাম্পল দেখি। তো যদি বলি যে আয়ের সমাপনী দাখিলা কি হয়? কিসে? আয়ের সমাপনী দাখিলা। যদি বলি আয়ের সমাপনী দাখিলা কি হয়, তাহলে আয়ের এমনি দাখিলে কি হয় এটা আগে বলো তো। মানে সাধারণত আমরা আয়ের দাখিলে কি করি? যে আয় হিসাব লিখি কি? আয় হিসাব ক্রেডিট, আর ডেবিটে কোনো কিছু একটা লিখি, হয় সেটা নগদান অথবা দেনাদার, এরকম লিখি না? লিখি।
এটা হলো সাধারণত আমরা করি। এখন যখন আমরা এটা সমাপনী দাখিলায় করব, এই দিক দিয়ে হলো সমাপনী দাখিলা। এখন যখন আমরা সমাপনী দাখিলা করব, বলেছি কি আয় যেটা ক্রেডিট হয় সেটা তখন কি হয়ে যাবে, এখানে এসে সমাপনী দাখিলা সেটা হবে ক্রেডিট। তার মানে কি করতে হবে, আয় হিসাব ডেবিট। আর ক্রেডিট কি করব ভাই, ক্রেডিট আমরা করব আয় বিবরণী বা আয় সারাংশ, আয় বিবরণী বা আয় সারাংশ হিসাব হবে ক্রেডিট। তাহলে আয়ের সমাপনী দাখিলে কি হয়, আয় হিসাব ডেবিট, আয় বিবরণী বা আয় সারাংশ হিসাব ক্রেডিট। এটা হলো সমাপনী দাখিলা। ওকে ফাইন, ওকে ফাইন। এখন যে কোনো ধরনের আয় তুমি এখানে বসাই দিবা, যে কোনো ধরনের আয় তুমি এখানে বসাই দিবা, আর আয় বিবরণী বা আয় সারাংশ হিসাব ক্রেডিট করবা, হয়ে গেল। যে কোনো ধরনের আয় তুমি ডেবিট করবা, আয় বিবরণী বা আয় সারাংশ হিসাব লিখে ক্রেডিট করবা, তাহলে তার নাম হয় কি সমাপনী দাখিলা। বুঝতে পারলা? এবার আসো ব্যয়ের সমাপনী দাখিলা। এবার আমরা দেখব কি ব্যয়ের সমাপনী দাখিলা। আমি কি বলেছিলাম, ব্যয় সারা জীবন আমরা ডেবিট করি, কিন্তু যখন সমাপনী দাখিলা দেব তখন সেটারে ক্রেডিট করতে হবে। তাহলে ব্যয়ের সমাপনী দাখিলা, ব্যয়ের যদি বলি এমনি দাখিলাটা কি, সাধারণ দাখিলাটা কি, ব্যয় সাধারণত আমরা যেটা করি, ব্যয় সব সময় আমরা ডেবিট করি, ব্যয় হিসাব ডেবিট। তাহলে ক্রেডিট কি করি ভাই, হয় নগদান হিসাব ক্রেডিট করি, অথবা যদি সেটা প্রিপেইড থাকে, অগ্রিম থাকে, তাহলে সেটা হিসাব হয়তো বা ক্রেডিট করি, কোনো না কোনো কিছু করি। তাহলে এটা হলো আমরা সাধারণত করি। কিন্তু এই ব্যয়েরই আমরা ফির যদি সমাপনী দাখিলা দিতে চাই তখন কি করব, বলো তো দেখি কি করব। তখন আমরা যে কাজটা করব, প্রিয় শিক্ষার্থীরা, এই ব্যয়টাকে তখন আর ডেবিট করা যাবে না, এই ব্যয়টাকে তখন ডেবিট না করে ব্যয় হিসাব ক্রেডিট করব। তাহলে ডেবিট কি করব বলো তো, ডেবিট কি করব, ডেবিট আমরা করব আয় বিবরণী বা আয় সারাংশ। তাহলে এখানে দেব আয় বিবরণী, আয় বিবরণী হিসাব ডেবিট। বুঝতে পারলা? আয় বিবরণী বা আয় সারাংশ হিসাব ডেবিট, ব্যয় হিসাব ক্রেডিট। কারণ ব্যয় সব সময় হয় ডেবিট, যখন আমরা সমাপনী দাখিলা দেব তখন সেই ব্যয়টা হয়ে যাবে ক্রেডিট, এই যে ব্যয় ক্রেডিট। তাহলে ডেবিট কি, আয় বিবরণী বা আয় সারাংশ, সমাপনী দাখিলা দিলে এটা নিয়ে আসতে হয়। ওকে ফাইন, ফাইন। এখন যদি আমি এখানে তোমাকে এক্সাম্পলের কথা বলি, তুমি কি পাবা প্রিয় শিক্ষার্থী? যদি এখানে আমি একটা মাত্র এক্সাম্পলের দেই তোমাকে, সেটা হলো যদি বলি যে বেতনের সমাপনী দাখিলা দাও, বেতন 500 টাকা, এর সমাপনী দাখিলা দাও, পারবা? তাহলে এর সাধারণ জাবেদাটা কি হবে সেটা আগে বলো। সাধারণত আমরা যেটা করব যে বেতন হিসাব ডেবিট 500 আর নগদান হিসাব ক্রেডিট 500, এটা আমরা করব না, এটা কিন্তু করব। কিন্তু এই জিনিসটাই আমরা যখন সমাপনী দাখিলা দিতে যাব, এই বেতন 500 টাকা সমাপনী দাখিলা দিতে যাব, এই যে বেতন হিসাব ডেবিট, এটা যে আমরা করলাম, বেতনটা তো ব্যয় হিসাব তো ডেবিট আছে, সারা জীবন ব্যয় হিসাব ডেবিট করলাম। এখন এটাকে আমরা এবার কি করব, বেতন হিসাবে ক্রেডিট লিখব। কি লিখব, বেতন হিসাব ক্রেডিট লিখব। তাহলে ডেবিট কি হবে, এই যে আয় বিবরণী বা আয় সারাংশ। বুঝতে পারছো? আয় বিবরণী বা আয় সারাংশ তখন হবে ডেবিট, আয় বিবরণী বা আয় সারাংশ হবে ডেবিট। বুঝতে পারলা? এবার যদি আমি তোমাকে বলি যে ভাড়া প্রদান 3000 টাকা, এর সমাপনী দেখালে কি হবে বলো? ভাড়া প্রদান 3000 টাকা, এর সমাপনী দেখালে কি হবে? কে কে পারবা? আমি এটা কমেন্ট দেখতে চাই তোমাদের, যে ভাড়া প্রদান 3000 টাকা, এর সমাপনী দেখালে কি হবে? দেখো, ভাড়া 3000 টাকা প্রদান ধরে নাও, হ্যাঁ, নগদে প্রদান, তাহলে কি হবে? তাহলে আমরা জানি সাধারণত যেটা হয়, ভাড়াটা কি হয় সারা জীবনের জন্য ডেবিট 3000, তাহলে হয় নগদান হিসাব হয় ক্রেডিট, অথবা অগ্রিম ভাড়া হিসাব হবে ক্রেডিট, অথবা বকেয়া ভাড়া হিসাব হবে ক্রেডিট, এইরকম কোনো কিছু না কোনো কিছু হবেই। বুঝতে পারলা? ওকে, বুঝলা। এবার আমরা তো এটা তো বুঝলাম, এটা তো সাধারণত। যদি বলি সমাপনী দাখিলা দাও তখন কি হবে? তখন এই ভাড়াটা আর ভাই ডেবিট হবে না, তখন ওই ভাড়া হিসাব হবে ভাড়া হিসাব ক্রেডিট। তাহলে ডেবিট কি হবে বলো তো? ডেবিট কি হবে? ডেবিট হবে ওই যে আয় বিবরণী বা আয় সারাংশ হিসাব হবে ডেবিট। সো আশা রাখছি এটা বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা আলোচনা করব উত্তোলন নিয়ে। যেহেতু এই দুটো আমাদের শেষ, এবার উত্তোলন। মনে রাখবা, উত্তোলন সবসময় ডেবিট,
উত্তোলন যদি বলি 500 টাকা, তাহলে উত্তোলন হিসাব হবে অলওয়েজ ডেবিট, এবং কোনো না কোনো কিছু একটা ক্রেডিট হয়। উত্তোলন কি হয়, সব সময় হয় ডেবিট, আর কোনো না কোনো কিছু একটা ক্রেডিট হয়, হয় নগদান হিসাব বা AO 7-5, কোনো না কোনো কিছুই ক্রেডিট হয়। কিন্তু আমরা যখন সেটা সমাপনী দাখিলা দিতে যাব, সমাপনী দাখিলা দেব, তখন এই উত্তোলন হিসাব হবে ক্রেডিট। কি হবে? উত্তোলন হিসাব হবে ক্রেডিট। তাহলে ডেবিট কি হবে এবার বলো তো? আয় বিবরণী বা আয় সারাংশ? ভুল বললাম। এবার হবে মূলধন হিসাব ডেবিট। মূলধন হিসাব ডেবিট। তাহলে ভাই মূলধন হিসাব কখন ডেবিট হয়? সমাপনী দাখিলা দিলে। উত্তোলন হিসাব কখন ক্রেডিট হয়? সমাপনী দাখিলা দিলে। বুঝতে পারছো? তাহলে মূলধন হিসাব ডেবিট হয় সমাপনী দাখিলা দিলে। কেমনে হইল? আমরা জানি উত্তোলন সবসময় হয় ডেবিট, আমরা উত্তোলনের জাবেদা দিচ্ছি, উত্তোলন সবসময় হয় ডেবিট। এখন উত্তোলনটা কখন ক্রেডিট হবে? যখন উত্তোলনের সমাপনী দাখিলা দেব। বুঝতে পেরেছো? এখন ডেবিট কি হবে? মূলধন হিসাব। সো আশা রাখছি তোমরা এই ক্লাসটি ভালো করেই বুঝতে পেরেছো। যদি না বুঝো অবশ্যই জানাবা, এবং তোমরা কোন বিষয়ের উপর ক্লাস চাও, কোন টপিকের উপর ক্লাস চাও, এটাও আমাকে জানাবা। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।